গুছিয়ে স্ক্রিপ্ট করে এই ভিডিও যে ভয়েস ওভারটা দেওয়া সেটা অ্যাকচুয়ালি আমার দ্বারা হয় না। তো আমি ঠিক বুঝতে পারি না যে আমি ভয়েস ওভারে কী করবো, কী বলবো, কতটা কী বলা উচিত, আমি ঠিক বুঝতে পারি না। তো অবশ্যই তোমরা যদি কোনো ভুল হয়, প্রথমেই বলছি আমার ভিডিওটা দেখে যদি কোনো রকম ভুল বলে তোমাদের মনে হয় কমেন্টে জানিও। যাই হোক, আমি সিম্পলভাবে আমার ভিডিওগুলো শ্যুট করে থাকি এবং তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে এমনই একটা সকাল, কাল রাতে হয়েছে বৃষ্টি। গতকাল রাতে এত ঝড় বৃষ্টি হওয়ায় সব ছিঁড়ে এলোমেলো হয়ে গেছে, আশেপাশে অনেক গাছের পাতা পড়ে রয়েছে। তো গতকাল বাজার থেকে এই কাঁচা আম এসেছিল বাড়িতে, আর এটা কিন্তু এই সিজনের ফার্স্ট কাঁচা আম। তাই আমি আর নিজেকে রেজিস্ট করতে পারিনি এটা টেস্ট করার থেকে। তাই আমি কিন্তু কাঁচা আমটাকে একটু টেস্ট করে নিলাম। যাই হোক, বাকিটা আমি চাটনির জন্যই বানিয়েছি, বাট আমি একটু কাঁচা আম টেস্ট করবো না এটা তো হতেই পারে না। আর মেয়েরা সবসময় একটু টক খেতে ভালোই বাসে, ব্যতিক্রম আছে তো একজন, কিন্তু আজকাল ছেলেরাও পিছিয়ে নেই এই টক খাওয়াতে। ছেলেরাও কিন্তু ফুচকা, কাঁচা আম, চাটনি আরও বিভিন্ন ধরনের আচার খেতে খুবই পছন্দ করে। সে যাই হোক, আমি কিন্তু পছন্দ করি। সো আমি খাচ্ছি আজকে আমার এই সিজনের ফার্স্ট কাঁচা আম। তো সেটাও ক্লিপে নিয়ে নিয়েছি। আজ সকাল থেকে ওয়েদারটা বেশ ঠান্ডা, যেহেতু গতকাল রাতে বৃষ্টি হয়েছে, এখানে অনেক ঝড় হয়েছে। তোমাদের ওই দিকের ওয়েদার কেমন সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো অনেকদিন পর একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যার জন্য ভিডিওটা বেশি লং করিনি, যেখানে আমার শরীরটাও ভালো না। বাট তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে কেন জানি না আমার একটু দিনটা অগোছালোই মনে হয়। এতদিন ভিডিও শেয়ার করা হয়নি, তার কারণ আমার এক্সাম ছিল। আর তোমরা সকলেই জানো এক্সাম থাকলে কতটা টেনশনে থাকি আমরা সবাই। তো কদিন আগে এক্সাম ছিল, তাই কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর এক্সাম শেষ হয়ে গেছে, তো এখন কোনো টেনশন নেই, কোনো হেডেক নেই, ফ্রিলি আমি ভিডিও শ্যুট করছি। আর আজ আমি টমেটোর চাটনি করছি না, কাঁচা আমের চাটনি করব, কারণ এতদিন টমেটোর চাটনি খাওয়া হয়েছে। আর কি বলো, আমাদের বাড়িতে কিন্তু আমের চাটনি বা টমেটোর চাটনি বা যে কোনো ধরনের চাটনি অবশ্যই ম্যান্ডেটরি, সেটা পদে থাকতেই হবে। এর আগের দিন আমি করেছিলাম খেজুর তেঁতুল দিয়ে টমেটোর চাটনি, খেতে কিন্তু বেশ লাগছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আরও অনেকটা পরিমাণে তেঁতুল আমার রয়েই গেছে, আনা হয়েছিল প্রায় 1 বছর আগে। তেঁতুলটা ফ্রিজে রেখেছি, এখনও ভালো আছে, তাই ভাবছি একদিন তেঁতুলের চাটনি করব। আজ আমি মাছের ঝোল করব বড়ি দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে। তাই এখানে আমি টমেটো আর পেঁয়াজটাকে কুচি করে কেটে নিচ্ছি। আমটা খাওয়ার পর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা তো আমার আগেই হয়ে গেছে। ভাতে কিন্তু আমি ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছি, কারণ ঢ্যাঁড়স সেদ্ধ না হলে আমার খাওয়াটা যেন ইনকমপ্লিট মনে হয়। ঢ্যাঁড়সের যে কোনো রেসিপি আমার আঁকা করেই খুব পছন্দের, তার সাথে যদি হয় শাক ভাজা। আর সত্যি বলতে বাঙালি মাছে ভাতে বাঙালি হলেও আমার কিন্তু মাছের ঝোলের সাথেও একটু শাক ভাজা হলে জাস্ট খাওয়াটা জমে যায়। তোমাদের কার কার আমার মতো শাক ভাজা প্রিয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর জানো, আমার কিন্তু শাক ভাজা আগে প্রিয় ছিল না, আমি মাকে খেতে দেখতাম, সেই দেখেই আমি শিখেছি। প্রথমে আমার একটু তেতো লাগলেও এখন কিন্তু অভ্যেস হয়ে গেছে, যার জন্য আমি ভাতের সাথে এটাকে জাস্ট একটা কমপ্লিমেন্টারি হিসেবে নয়, ম্যান্ডেটরি মেনু হিসেবেও রাখা যেতে পারে বলে মনে করি। এর সাথে আমি কাঁচকলা ভাজা করেছি, বড়ি, আলু, সজনে ডাঁটা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোলটা খুবই ভালো হয়েছিল। তারপরে আমি এখানে একটু গাজর আলু ভাজা করে নিচ্ছি মাছের ঝোলের সাথে। গাজর আলু ভাজাটা বেশ ভালোই লাগে, আর গাজর দেওয়ার কারণে একটু ভাজাটা মিষ্টি মিষ্টিও হয়। এরপরে ভাবছি আমি একটু খাবার খেয়ে নেবো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তার আগে একটু বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর এই বেসিনটা না কদিন বাদে বাদেই পরিষ্কার করতে হয়, 2-3 দিন পর পর পরিষ্কার না করলে বাজে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় এখান থেকে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত নোংরা জমে গেছিলো। ফাইনালি এটা ঘষে ঘষে পরিষ্কার করেছি। আমি একটা স্টিলুন আলাদাই রেখেছি এটাকে ঘষার জন্য। তোমাদের কার কার বাড়িতে এরকম বেসিন আছে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আমি তোমাদের নেক্সট ভিডিওতে নামগুলো অবশ্যই নেব। ভাত খাওয়ার জন্য আমি ঢ্যাঁড়স সেদ্ধ আর ভাতটা নিয়ে নিলাম, কাঁচকলা ভাজা, তার সাথে একটু শাক ভাজাও নিয়েছি। এটা পাট শাক ভাজা। পাট শাক আমি অনেককে বড়া খেতেও দেখেছি, তো আজ আমি লবণ আর ঘি দিয়েই ভাতটা খেয়ে ফিনিশ করলাম। তার সাথে কিন্তু আমি গাজর আলুর ভাজাও নিয়েছি। এই খাবারটা কিন্তু আমার বেশ জমে গেল। সো চলো আজকে আসি, টাটা।